হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হঠাৎ করে বেরোতে হলো মালদার উদ্দেশ্য। খুব ইচ্ছা করে একটা ক্যামেরা কিনেছিলাম, তো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। যাবার সময় মনটা খুব খারাপ ছিল, জানি না কী হবে না হবে সার্ভিস সেন্টারে গিয়ে, ঠিক হবে আদৌ না কী হবে। ওই জন্য একটু মনটা খারাপ ছিল, বাংলা পাঁচের মতো মুখটা ছিল। তাও বুকে পাথর বেঁধে সাহস নিয়ে বেরিয়ে পড়লাম, দেখি কী হচ্ছে না হচ্ছে। তারপর যেতে যেতে ভাবলাম কী বা করি, একটু ভিডিও করি। তবে কী করে পাকামো করে ভিডিও করছি, কিন্তু বেশ ভালোই লাগছিল। কত সুন্দর আকাশ, রাস্তা। আর তারপরে আরেকটা কথা, কি বাইকে যাওয়ার মজাটাই আলাদা। যাচ্ছি রাস্তা দিয়ে, যতবার নিজের ক্যামেরার বক্সের দিকে তাকাচ্ছি ততবারই মনটা খারাপ হয়ে যাচ্ছে। বারবার শুধু ভাবছি ঠিক হবে কি আদৌ। এই চিন্তা করতে করতে কখন যে বুলবুলি পার করে ফেলেছি আমি নিজেও জানি না। হঠাৎ করে তাকিয়ে দেখি বুলবুলি পার হয়ে গেছে। আইহো ঢুকছি, তখনই মাথার টনক নড়ল যে না, নিজের জ্ঞানে আসতে হবে, দেখি গিয়ে কী হচ্ছে। আর এই বাসটা তো সেই তখন থেকে সাইড দিচ্ছিল না, অনেক কষ্ট করে সাইড কেটে আসলাম। দেখতে দেখতে আইহো ব্রিজ চলে এলো। আইহো ব্রিজে উঠে দেখি ও মাসে কি জলের কি তাণ্ডব দেখাচ্ছে দেখো। তারপর দুজনে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে, চলতে চলতে, গান শুনতে শুনতে, প্রকৃতির মজা নিতে নিতে বেরিয়ে গেলাম। কথায় বলে মালদার আম বিখ্যাত, সেই মালদার সেই বিখ্যাত আম বাগান। এই জায়গাতেই আমাদের বাড়ি, মালদার মানুষ আমরা। তারপর রাস্তাতে যাওয়ার পথেই দেখা মায়ের সঙ্গে, জয় মা, সবাইকে রক্ষা করো। মায়ের মন্দির পার করার কিছুক্ষণের মধ্যে চলে আসলাম সেতু। এইখানেই আমাদের গন্তব্যস্থান। গাড়ি নিয়েও সাইডে আর যাওয়া যাবে না বাইক নিয়ে, তাই এখানেই ভাবছি গাড়িটা রাখবো। এইখানেই একটা মাসির দোকান আছে, মাসির দোকানে গাড়ি রাখার সুব্যবস্থা আছে। এই তো সেতু, আমরা এটাতে এখন ঢুকছি। ওই তো সামনে মাসির দোকান, চলো দেখাচ্ছি গাড়ি রাখার ব্যাপারে। আমরা ঠিক যতবার বাইক নিয়ে মালদাতে আসি, এই তো মাসি বসে আছে চেয়ারে। এখানে গাড়ি রাখি, গাড়ি রাখার সুব্যবস্থা আছে। গাড়ি রেখে বেরিয়ে পড়লাম টোটো ধরার উদ্দেশ্যে, কারণ আমাদের এইখান থেকে যেতে হবে মালদা কলেজের সামনে ক্যামেরা সার্ভিস সেন্টারে। তাই টোটোতে কথাবার্তা বলে উঠে পড়লাম টোটোতে। তারপর টোটো দাদার টোটোওয়ালা দাদা বলছে এখানে পুলিশ ধরে, হেলমেট ছাড়া গাড়ি নিয়ে আসো না। কিছুক্ষণ আগে ধরলো, 10,000 টাকা ফাইন হলো একটা ছেলেকে। তারপর চলে আসলো সেতু ব্রিজ। এই নদীতে অনেক বসবাস ছিল এক সময়, যখন জল ছিল না তখন অনেক বসবাস ছিল। এখন জলমগ্ন এলাকা, তাই যারা বসবাস করতো তাদের ঘরবাড়ি ডুবে গেছে। ওই তো দেখা যাচ্ছে, এই তো ঘরবাড়ি ডুবে গেছে। তার এখন কি অবস্থা কে জানে, ঠাকুরই জানে। তারপর সেতু পার করে চলে আসলাম মালদা ফোয়ারা মোড়ের পরেই চলে আসলাম ক্যানন মার্কেট, ক্যানন, নিকন সব এইখানে সার্ভিস সেন্টার। মালদা ডিস্ট্রিবিউটার সুমনদার দোকানে। এই তো আমরা এখান থেকে একটা জলের বোতল নিলাম, জলের বোতল নিয়ে এখন ওই সাইড যাচ্ছি। দেখি সুমনদার কাছে গিয়ে দেখাবো বডিটা, ক্যামেরাটা কী হয়েছে না হয়েছে। তারপর আর বিলম্ব না করে ঝটফট করে উঠে গেলাম। এই তো ক্যামেরার কন্ডিশন, ভিতরে কাজটা ছিল ওটা ভেঙে গেছে। দেখার পর বললো, তারপর আমাদের অপেক্ষা করতে বললো। আমরা অপেক্ষা করছি এখানে বসে। আর ওই তো আমার ক্যামেরার বাক্সটা এখানে বসে আছে, পড়ে আছে। নিজেরা এখানে অপেক্ষা করছি। দেখি আধা ঘন্টা টাইম বললো 30 মিনিট লাগবে, ওটা পাঠাবে সার্ভিস সেন্টারে পাঠাবে। তারপর দেখি এই তো দাদা সুমনদার দোকানে থাকে এই দাদাটা। তারপর বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে এই কে জানে। হট করে তাকিয়ে দেখি ঘুমিয়ে গেছে। তৎক্ষণ একটা ভিডিও নিয়ে নিলাম। তারপরে এই তো আমি কি করব, মুখটা বাংলার পাঁচ করে বসে আছি। কি হবে, ক টাকা বাজেট পড়বে, খরচা পড়বে। তারপর পাক্কা 2-3 ঘন্টা বসে থেকে আসলো সার্ভিস সেন্টার থেকে, এসে বলল যে বড় একটা অ্যামাউন্ট ধরিয়ে দিল আমাকে, অনেক বেশি খরচা পড়বে। তাই দুজনে আবার বেরিয়ে গেলাম একটু মনটা খুশি করার উদ্দেশ্যে। ভাবলাম দুজনে মিলে ডিসাইড করলাম কোথায় যাওয়া যায়। দুজন মনটা খারাপ ছিল, তাই দুজন মিলে ডিসাইড করে সিদ্ধান্ত করলাম যে না, আজকে একটু গৌড় থেকে ঘুরে আসা যাক, মালদা গৌড়।
তো বাইপাস ধরে যাচ্ছিলাম, আকাশটাও খুব সুন্দর ছিল। দেখো আকাশের ভিউটা দেখো, এই আকাশের নিচে জুম করে দেখাচ্ছে এখানে আই লাভ মালদা। এই তো আই লাভ মালদা এখানে। দুজনে বাইপাস ধরে যাচ্ছিলাম, এই মালদা মহানন্দা নদীর উপর দিয়ে পার হয়ে গেলাম। এই তো মহানন্দা নদী পার হয়ে যেতে যেতে বাইপাস ধরে যাচ্ছিলাম। এই তো তারপর একটু গুগল ম্যাপটা সার্চ করে দেখলাম যে গৌড় মালদা কত দূরে। এখন থেকে 17 কিলোমিটার থেকে 20 কিলোমিটার। যেতে যেতে বাইপাস রাস্তা শেষ হয়ে গেল। এখন নামছি লোকাল রাস্তা, মানে গৌড়ে ঢোকার রাস্তাটা। খুবই খারাপ রাস্তার অবস্থা। এই তো লরিটা সে কখন থেকে সাইড দিচ্ছিল না, এতই হর্ন মারছে, সাইড মোটে দিচ্ছে না। কী বা করবে, রাস্তাটা খারাপ। তারপর সাইড দিয়ে আমরা পাশ কাটে বেরিয়ে পড়লাম। এইখানে যাওয়ার পথে দেখি অনেক লরি, মাল বোঝাই করার লরি, হয়তো অন্য কোথাও রপ্তানি করবে। রাস্তাতে যেতে যেতে সেই দীর্ঘক্ষণের অবসান এখন ঘটল। দেখি গৌড় মালদা ঢোকার আগে এই তো সেই গেট, সেই বড় গেট। এইটাতে সোজা ধরে গেলে গৌড় মালদা। এই তো দেখতে দেখতে চলে আসলাম গৌড়। দুজনে মিলে পৌঁছে গেলাম গৌড়ে অবশেষে। এই তো গৌড়ের এইটা ব্যানার লাগানো আছে এখানে। এই তো দুজনে মিলে ভাবছি একটু পার্কিং করবো গাড়িটা, একটু পার্কিং করে ঢুকবো একটু ভিতরে। আর আমরা তো আগে পরে আসিনি, ওই জন্য ভাবছি টিকিট লাগবে কিনা। তাই একটা দোকানের কাকা আছে, ওনার কাছে জিজ্ঞাসা করতে চলে যাচ্ছি আমি। কাকাকে জিজ্ঞাসা করলাম যে এখানে টিকিট লাগবে, গাড়িটা কোথায় রাখবো না রাখবো। কাকা সব বলে দিল বিস্তারিত যে টিকিট লাগবে না, এখানে ঢুকতে গেলে টিকিট লাগে না। আমরা দুজনে চলে গেলাম, বাইকটা পার্কিংয়ে রেখে চলে গেলাম দুজনে মিলে। এটা গৌড়ের মেন গেট, এটাতে ঢুকলাম আমি। ঢোকার পরে সুন্দর প্রকৃতির খেলা।